হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো 3 শেডের এই গাড়ি থিম কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি হোয়াইট কালার করে কেকটা ভালোভাবে কোট করে ভালোভাবে ফ্রিজিং করে নিয়েছি। ভালোভাবে যদি ফ্রিজিং না করেন, আপনি অন্য একটা শেডের কালার যখন লাগাবেন তখন প্যালেট নাইফের সাথে আসল ক্রিমটাই উঠে আসবে, ওই জন্য। এরপর আপনারা দেখেছেন আমি স্মল সাইজের একটা প্যালেট নাইফ দিয়ে প্রথমে ইয়েলো কালারটা লাগিয়ে নিয়েছি। ইয়েলো কালার যখন আমার লাগানো হয়ে যাবে তখন আমি অরেঞ্জ কালারটা লাগিয়ে দিব। আপনারা দেখতেছেন সেম প্লেট নাইফটা দিয়েই আমি উপরে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি অরেঞ্জ কালার। উপরে যখন লাগানো হয়ে যাবে তখন আমি উপরের সাইডেও লাগিয়ে দিব অরেঞ্জ কালারের ক্রিমটা। আমি প্যালেট নাইফটা দিয়ে প্রথমে আলতো করে একটা ফিনিশিং দিয়ে দিয়েছি উপরে। দেওয়ার পর আপনারা দেখতেছেন আমি সেমভাবে সাইডে আবার অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি এটা উপরে, কারণ হচ্ছে মাঝখানে হোয়াইট থাকবে, এরপর নিচে থাকবে ইয়েলো, একদম উপরে অরেঞ্জ। এভাবে 3টা শেড দেখা যাবে, তবে হোয়াইট কালারটা একটু কম দেখা যাবে, অরেঞ্জটা একটু বেশি, এরপর হচ্ছে ইয়েলোটা আরেকটু বেশি, একদম কম যেটা দেখা যাবে ওইটা হচ্ছে হোয়াইট কালার। তো আপনারা দেখেছেন ক্রিম দেওয়ার পর আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কিছুক্ষণটা ফ্রিজে রেখেছিলাম। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দেখতেছেন কেকের শেডটা কোন ধরনের হয়েছে। দেখতেছেন মিশে একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা ফন্ডেন্টের যে টপারগুলো ছিল ওইগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আমি এই কেকটার জন্য টোটাল 4টা গাড়ি বানিয়েছিলাম। প্রথমে আমি একটা কার বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখছেন আমি গ্রিন কালার ঘাস দিয়ে দিয়েছি। ওই ঘাসগুলো মূলত এই ডিজাইনটাতে ছিল, আর সবসময় গাড়ির পাশে যখন ঘাস দেখা যাবে তখন আরেকটু বেশি ভালো লাগবে। তবে আমার মনে হলো ফন্ডেন্টের ঘাসের কারণে একটু বেশি সুন্দর লাগতেছে। চাইলে আপনারা ক্রিম দিয়েও দিতে পারেন, ক্রিম দিয়ে দিলে তেমন একটা ভালো লাগে না। নিচে যখন আমার 3টা গাড়ি দেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কিছু ম্যাগগুলোও আমি আগে বানিয়ে রেখেছিলাম। আগে বানিয়ে রাখার কারণে কিছুটা ফ্লেক্সিবল টাইপের হয়ে গেছে, সেজন্য আমার কেকের মধ্যে বসাতেও একটু সুবিধা হচ্ছে। আবার অনেক বেশি আগে বানালো, বেশি ড্রাই হয়ে গেলে দেখবেন একদম হার্ড টাইপের হবে, তারপর এভাবে গায়ের মধ্যে চাপ দিয়ে লাগাতে গেলে অনেক সময় ভেঙে যায়। সেজন্য আমি তেমন একটা বেশি আগে বানিয়ে রাখিনি। আমার মনে হয় আমি 1.5 ঘন্টা আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর আপনারা দেখতেছেন উপরের কারটা আমি কিভাবে বসিয়ে দিয়েছি। উপরে যে কারগুলো এভাবে বসাবেন সেগুলো অবশ্যই একটু মোটা হতে হবে, পাতলা হলে স্টিকের সাহায্যে ভালোভাবে বসে না। স্টিকটা আপনারা ঢুকানোর সময় অনেক সময় ভেঙে পড়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি উপরে কিছু ম্যাগগুলো আপনারা দেখতেছেন এগুলো একটু মোটা আকারে বানিয়েছি, তার কারণ হচ্ছে মাঝখানে একটা স্টিক দিয়েছি ওইটাতে যাতে ভালোভাবে স্টে করে। আমার যখন সবগুলো ম্যাগ বসিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি উপরে কয়েকটা বল দিয়ে দিব। এগুলো হচ্ছে ফন্ডেন্টের, এগুলো ফন্ডেন্ট দিয়ে আমি সেম আগেই তৈরি করে রেখেছিলাম যে সময় আমি এই কার ম্যাগ তৈরি করে রেখেছি ওই সময়। এরপর কেকের মধ্যে আমি একটা হোয়াইট সুগার বল দিয়ে দিয়েছি, এটা দেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এরপর কিছু মিনি পালস দিয়ে দিয়েছি, একদম যেটা স্মল সাইজ ওইটা দেওয়ার পর দেখতেছেন কেকের লুকটা কত বেশি সুন্দর হয়েছে। অনেকটাই লুক চেঞ্জ করে দিয়েছে এই সুগার পালসগুলা। এই তো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সবগুলো ভিডিও এত সুন্দর করে দেখার জন্য।